এমনি শহীদুল আর এমনি রিজওয়ান, এরা শুধু বন্ধুই নয়, আপন আব্বার মতন। তোমরা এমসির ব্যাটাকে তো তোমরা অনেক কেউ চিনো, মানে এই খেড়া ভাঙা রোস্টার হয়ে দাবি করছে এখন নিজেকে, কিন্তু এই যে একটা প্রতিবন্ধী, এটা কি তোমরা জানো? মানে সব টিকটকার গুলোর কাছে গিয়ে আমাকে সাপোর্ট করো, আমি তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিব। বিয়ের আগে আমার তুমি হেডাটা ভেঙে দিবা, তা আমি কিছু বলবো না, কিন্তু আমার ভিউ লাগবে, আমার পুটকে দিয়ে ভিউটা ঢুকিয়ে দিবা। মানে এদের মতন প্রতিবন্ধীকে মানে মন দিয়ে না ধন দিয়ে মুখে ভরে দেওয়া উচিত। ঠিক বলেছে। So hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফ, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। সো কেমন আছো তোমরা সবাই? তো আজকের ভিডিও টপিকটা হতে চলেছে, কিছুদিন থেকে লক্ষ্য করছো যে কিছু হেডা ভাঙা রোস্টার বাড়িয়ে গেছে, মানে টিকটকার থেকে উঠে এসে এখন প্রতিবন্ধী থেকে উঠে এসে এখন রোস্টার হয়ে গেছে, নিজেকে রোস্টার দাবি করে। না মানে হেডা ভাঙা রোস্টার যদি হয় তাও মানায়, কিন্তু রোস্টার নামে তো পোস্টার হয়ে গেছে, মানে গালাগালি দিলি তো সব রোস্টার হয়ে যায় না, তাই না? আমি মানছি যে আমি কোনো রোস্টার না। আগের ভিডিওগুলোতে মানে দেখে আমার নিজেরই কেমনই ফিল হয়, তার জন্য তো মানে আমি রোস্টিংটা ছেড়েও দিয়েছিলাম। দেখতে পাবো আমার চ্যানেলে গিয়ে, মানে ওইসব চুতনিকে রোস্ট করা যায়, মানে গালি দিয়ে, তাও মানায়। কিছু আবল মাখার রোস্টার বাড়িয়ে এসেছে, মানে দেখতে পাচ্ছ তো এই চুতিয়াগুলোকে কেমন করে হেডা ভাঙার মতন করে টিকটক বানাচ্ছে, আর মা বাপ তুলে গালি দিচ্ছে। মা বাপ তুলে যদি গালি দিয়ে যদি রোস্টার হয়ে যেত, তাহলে তো সবাই ঘরে ঘরে রোস্টার আছে এখন। দেখতে দেখতে এত দূর চলে এসেছি, আর কিছুদিন পরে এমন জায়গায় আসবো রাস্তাঘাটে বেরোলে মানুষ বলবে মানুষটার ব্রো। ভাই তোকে সত্যি করে বলছি, তোকে যদি পানুস্টার হইস তা মানাবে, কিন্তু তুই টিকটকার মাখা প্রতিবন্ধী, এটা তো তোর মানে নামটা ভালো লাগে না রে ভাই। তোকে তো কেউ বিগ ফ্যান বলবে না এই নামে। তুই চাচে ছাপিগিরি করাটা ছেড়ে দে, তাও তুই যদি পানুস্টার হইস তাও তো সবাই তোকে পানুস্টার নামে চিনবে, বিগ ফ্যান বলবে, তাও তো তোর একটু মান সম্মানটা ঘটবে। ওপরে বাপের ছবি লাগিয়ে ভিডিও করিস, আবার সেই বাপকে নিয়ে রোস্ট করিস। চল হাট ভাই। মানে তোমার লজিকটা তোমার পুটকিটা ঢুকিয়ে দেওয়ার ইচ্ছা করছে ভাই। না সত্যি বলছি তোমাকে আমি কি যে বলে অপকার করব, ধন্যবাদ দিয়ে না বাঁশটা টেরা মনে ভরে। আচ্ছা তোমার তো একটা বাঁশ তো তোমার ঢুকবে না, তোমার তো 4-5টা বাঁশ লাগবে। তোমার যে হেডাটা বড় করেছে শহীদুল আর রোহানে, আর কি বললে নাকি ওর মানে 5 চামচা। আরে চোদা, যদি সবাই যদি ফ্যানগুলো যদি চামচা হয়ে যেত, তাহলে তোর ফ্যান তো তাহলে নাই, তুই তো তাহলে কোন বোকা চোদার মতন কথা বলছিস রে ভাই? এইটাও সম্ভব। গাইস তোমরা হয়তো লক্ষ্য করেছো যে প্রত্যেকটা ভিডিওতে মানে অন্য আব্বারদের কাজ যাবে, যে বলবে আমার মার সাথে তোমাকে আমি আগ্রহ সুয়ার সংযোগ করে দেবো, আমার মার হেডাটা গরমে দিবা, তা বলো, কিন্তু আমার ভিউ লাগবে, তুমি আমার ক্যামেরাতে এসব বলো। আমি না হলে আমার সংসারটা চলবে না, আমি তো হেডা ভেঙে যাবে। আমার যদি না ইউটিউবে ভিউ আসে, ফেসবুকে যদি না ভিউ যায়, তাহলে আমার কেমন করে হবে? তোমরা আমাকে সাপোর্ট করো, চারটা পড়লে আমার মার সাথে তোমরা 3-4 রাত ভেঙে দিবা, হেডা ভেঙে দিবা আমার মা। বেটা রোহন, মুর্শিদাবাদ ফারাকে আমার বাড়ি, আর দুনিয়ার মান সম্মান তুই লুচ্চামো করে খেয়ে নিলি, আর তারপরে তোর বিয়ে চামচা আমায় করছে রোজ। তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, শোন, বেটাকে চোদ দেंगे, চল নিকল মার। বাহ ভাই বাহ, তোমাকে দেখে তো আমার মানে কি বলবো, তোমাকে দেখে তো আমার বলতে ইচ্ছা করছে তুমি একটা চুদির ভাই। ভাঙা প্রতিবন্ধী কোথা থেকে যে মানে রোস্টার নিজেকে দাবি করে, মানে আমি নিজের লজিকটা খুঁজে পাচ্ছি না। আবার গাইস তোমরা যদি টাইটেলটা লক্ষ্য করো, তাহলে বলবে আমার নিউ রোস্ট ভিডিও, আমার মার সাথে আমার বাপের লয়, আমার শহীদুল আব্বার রোস্ট ভিডিও, আমার রোহান আব্বা আমার মার কেমন করে হাটে ভেঙে দিয়েছে, ভিডিওটা যদি দেখো তাহলে বলো। আর বাঙালি মার তো তোমরা দেখে কি মনে হচ্ছে? বাঙালি
মানে এই তো 1 নম্বর ভাই। তোমরা কি বুঝতে পারো না কেমন কি, মানে মেয়ে যেখানে ওখানে গিয়ে এটা নাটকগিরি দেখাবে শালা বোকাচোদা। না এই হাড়াভাঙাতে মানে ওখানে যাবে, যেটা বলবে আমি তো একটা টিকটকার মাকে প্রতিবন্ধী, আমার সাথে তোমরা যদি ভিডিও করো তাহলে হয়ে যাবে ভালো, আমি তো তোমার নোটা তুলবো রে ভাই। আবার এই বাঙালি নাকি রোহানকে আবার বলছে আরে বোকাচোদা, নিজের ব্যাপারটা যদি আগে ঠিক করিস তাহলে তো মানাবে যে হ্যাঁ অন্যজনকে একটু ভদ্র হতে সাহায্য করছে। যদি একজন গার্লফ্রেন্ডের সাথে মানে ভিডিও মানে তাহলে কি লুট হয়ে যায়, তাহলে তো আমাদের প্রতি মানে রোস্টার গুলো তাও তো মানে হাড়া ভেঙে গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে মানলাম যে রোহান হয়ে গেল, আর নিজের গার্লফ্রেন্ডের সাথে যা পড়েছে পার্সোনাল না করে ওই হাড়া ভেঙে মানে সবারই সামনে সোশ্যাল মিডিয়াতে শো করে দিয়েছে, এটা ওর ভুল হয়েছে। কিন্তু গাইস তোমরা একটা কথা কি জানো, বাঙালিদের চোর যে সব অন্য জিএফ এর সাথে ভিডিও বানাচ্ছে, নাবিদাকে দাবি করছে, সেটা কি হবে? ওটা কি জানো, ওটা কি পদ্মাশীল নারী বলা হয় না? কেমন কি রে ভাই? মাদেরগুলোকে নিয়ে পার্ট 2 যদি চাও তাহলে কমেন্টে জানিয়ে দাও। সো আজকের মতন বিদায় নিচ্ছি প্রিয়, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। সো টাটা বাই বাই।